দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষের ছবি। তখন তিনি একেবারেই তরুণ এবং তার চেহারা দেখলে পাবলো পিকাসোর কথা মনে হয়। কি অসাধারণ দেখতে তিনি। ১৯৪০ সালে তোলা এই ছবিতে যাকে দেখছি তিনি একজন বাংলাদেশী ঔপনিবেশিক চিত্রশিল্পী। বাংলাদেশের চিত্রকলাকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপ আমেরিকায় তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য যে সমস্ত কাজ ছবিগুলো যে চিত্রগুলো এঁকেছে তার নাম প্রথম বৃক্ষরোপণ, চর দখল, জমি চাষ, মাছ ধরা তিল। তিলের ছিলেন একজন সুসাধক, চমৎকার বাঁশি বাজাতেন। ১৯২৩ সালে ১০ অগস্ট তিনি নড়াইলের মাছিমদিয়ার দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন। তাকে এই ছবি আঁকা শিখতে সাহায্য করেন তার এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায়। তিনি তাকে তার বাসায় আশ্রয় দেন, পরবর্তীতে কলকাতায় পাঠান এবং পরে বাংলার রাজনীতিবিদ হোসেন শহীদ সরওয়ার্দী তাকে কলকাতার আর্ট ইনস্টিটিউটে ভর্তি হবার সুযোগ করে দেন এবং উচ্চতর শিক্ষা লাভের সুযোগ করে দেন। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি, কার ছবি দেখছি? শিল্পী এস এম সুলতান। শিল্পী এস এম সুলতান, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা দিয়েছেন উত্তর। আপনি নিশ্চিত এটি এস এম সুলতান? জি জি স্যার। উত্তর সঠিক হলে 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা 5 এবং তিনি অবশ্যই এস এম সুলতান। অ্যাবসলিউটলি রাইট, শেখ মোহাম্মদ সুলতান, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এস এম সুলতান। ১৯৯৪ সালের 10 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তার চিত্রে যাদের ছবি আঁকা হতো কৃষক এবং সংগ্রামী মানুষ, তাদের সবাইকে পেশিবহুল দেখানো হতো। আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ, প্রতিবাদ, বিপ্লব, সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার যে অসামান্য শক্তি আমাদের এই বাংলার মানুষের, সেটিকে তিনি এই পেশিবহুলতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। তিনি নড়াইলে, যেখানে তার গ্রামের এলাকা, সেখান থেকে শিশু স্বর্গ এবং চারুপীঠ প্রতিষ্ঠা করেন শিশুদের জন্য। শিশুদেরকে দারুণ ভালোবাসতেন তিনি। শিশুদের জন্য তিনি একটা বিশাল বড় নৌকাও তৈরি করেছিলেন এবং নন্দন কানন নামের একটি প্রাইমারি এবং একটি হাই স্কুল এবং একটি আর্ট স্কুলও প্রতিষ্ঠা করেছিলেন এস এম সুলতান। চাইলেই তিনি ঢাকা শহরে থাকতে পারতেন, চাইলেই তিনি কোটি কোটি টাকা আয় করতে পারতেন, কিন্তু কখনো তিনি সেটা বেছে নেননি। তার গায়ে নিভৃতে নিজের মতন করে তিনি বসবাস করেছেন। তার আশেপাশে তার ভিটে বাড়িতে প্রচুর পশু পাখি থাকত এবং শিশুরা আসতো, তাদেরকে নিয়ে সারাদিন কাটাতেন। অদ্ভুত একজন মানুষ ছিলেন, বহেমিয়া।